হলিউড কিংবা বলিউডের কল্পবিজ্ঞানের রোবোটিক সিনেমাগুলোর সেই চেনা দৃশ্যপট, যেখানে রক্তমাংসের মানুষের বদলে যুদ্ধের ময়দান দখল করে নিয়েছে রোবট। তবে 2026 সালের বৈশ্বিক সামরিক বাস্তবতায় এসব আর কোনো দূরবর্তী কল্পনা নয়, বরং সফলতার অনেক কাছাকাছি অবস্থান করছে চীন, যুক্তরাষ্ট্র, জাপান সহ প্রযুক্তি নির্ভর বিভিন্ন দেশ। গল্পের সেই চরিত্রগুলোকে সামনে আনতেও সক্ষম হয়েছে তারা। এখন শুধু অপেক্ষা কর্মদক্ষতা বাড়ানোর। বিশ্বের পরাশক্তিগুলো এখন গোপনে কিংবা প্রকাশ্যে তাদের সামরিক বাহিনীতে যুক্ত করছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট সৈনিক বা অটোনোমাস মিলিটারি রোবোটিক্স। আমেরিকা, চীন ও রাশিয়ার মতো দেশগুলো বুঝতে পেরেছে যে ভবিষ্যতের যুদ্ধে নিজেদের সেনাদের জীবন ঝুঁকিতে না ফেলে সম্মুখ সমরে মেশিন নামানোই কৌশলগতভাবে সবচেয়ে লাভজনক। ফলে বিশ্বজুড়ে এখন এমন এক নিঃশব্দ প্রতিযোগিতা শুরু হয়েছে যা মানব ইতিহাসের যুদ্ধনীতিকে চিরতরে বদলে দিচ্ছে। আজই নিন রবি ওয়াইফাই আর কুইজ খেলে প্রতি সপ্তাহে জিতেন টিভি। এই রোবোটিক সামরিক বিপ্লবের অগ্রভাগে রয়েছে চতুষ্পদ রোবট ডগ বা রোবট কুকুর থেকে শুরু করে সম্পূর্ণ মানবাকৃতির রোবট সৈনিক। এই রোবটগুলোর পিঠে বা মাথায় যুক্ত করা হচ্ছে অত্যাধুনিক মেশিন গান, থার্মাল ক্যামেরা এবং এআই চালিত টার্গেটিং সিস্টেম। এগুলো মানুষের চেয়ে দ্রুত দৌড়াতে পারে, নিখুঁত নিশানা করতে পারে এবং সবচেয়ে বড় কথা, এদের কোনো ক্লান্তি, ভয় কিংবা আবেগ নেই। দুর্গম পাহাড়ি অঞ্চল, বিষাক্ত গ্যাসাক্রান্ত এলাকা কিংবা শত্রুর সুরক্ষিত বাংকারে যেখানে একজন মানুষের প্রবেশ মানেই নিশ্চিত মৃত্যু, সেখানে এই রোবটগুলো অনায়াসে অপারেশন চালাতে সক্ষম। চীনের তৈরি এআই চালিত দূরনিয়ন্ত্রিত যুদ্ধযান এবং আমেরিকার বোস্টন ডায়নামিক্স বা পেন্টাগনের তৈরি স্বয়ংক্রিয় রোবট স্কোয়াডগুলো ইতোমধ্যেই বিভিন্ন সামরিক মহড়ায় তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। তবে এই রোবট আর্মির উত্থান বিশ্বজুড়ে তৈরি করছে চরম নৈতিক ও অস্তিত্বগত সংকট। সামরিক বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন এই রোবটগুলোর অটোনমি বা স্বয়ংক্রিয়তার মাত্রা নিয়ে। যদি কোনো রোবটকে সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে গুলি করার বা লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা দেওয়া হয়, তবে সে ভালো মন্দের বিচার কিভাবে করবে? এই প্রশ্ন জোরালোভাবে উঠেছে সামরিক বিশেষজ্ঞদের মাঝে। একটি যুদ্ধক্ষেত্রে একজন সৈনিক যেখানে পরিস্থিতি বিবেচনা করে আত্মসমর্পণকারী শত্রুকে বা বেসামরিক শিশুকে ছেড়ে দিতে পারে, একটি কোডিং বা অ্যালগোরিদম চালিত মেশিনের পক্ষে সেই মানবিক করুণা দেখানো অসম্ভব। কোনো গ্লিচ বা হ্যাকিংয়ের কারণে যদি এই খুনের রোবটগুলোর নিয়ন্ত্রণ ভুল হাতে চলে যায়, তবে তা মানবজাতির জন্য কি ভয়ানক বিপর্যয় ডেকে আনবে তা বলাই বাহুল্য। বিশ্বশক্তিগুলোর এই রোবট নামানোর উন্মাদনা স্পষ্ট করে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে রক্তের বন্যা বইবে ঠিকই, কিন্তু সেখানে এক পক্ষের শরীরে কোনো রক্ত থাকবে না, থাকবে কেবল ঠান্ডা ইস্পাত আর সার্কিট বোর্ড। আরিফ হাসান, এটিএন নিউজ।